অ্যাপ আপডেট হওয়ার পরে কীভাবে ব্যালেন্স চেক করবেন, কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন, কীভাবে ট্রান্সফার করবেন, কীভাবে হেল্পলাইনে যোগাযোগ করবেন, কীভাবে বিদ্যুৎ বিল দিবেন, কীভাবে ড্রাইভ অফার কিনবেন, কীভাবে মোবাইল রিচার্জ করবেন। এখানে মজার বিষয় হলো এখানে অনেকগুলো ফিচার যোগ হয়েছে। তো মোবাইল রিচার্জের জন্য আপনারা যে মোবাইল রিচার্জ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে মোবাইল রিচার্জের অপশন পেয়ে যাবেন, এখানে অফার কেনার অপশন পেয়ে যাবেন, এখানে পে বিলের অপশন পেয়ে যাবেন। এভাবে স্ক্রল করলে আরও অপশন আসবে, ঠিক আছে। তো ব্যালেন্স দেখার জন্য সর্বপ্রথম এই জায়গায় এই যে একটা ঘর দেখতেছেন, এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। অ্যাড ব্যালেন্স করার ক্ষেত্রে এই যে এখানে অ্যাড ব্যালেন্স একটা অপশন দেখছেন, এই যে এখান থেকে অ্যাড ব্যালেন্স করতে পারবেন, ঠিক আগের প্রসেসে, সেম প্রসেসে। এখানে ক্লিক করলে আগে যেভাবে অ্যাড ব্যালেন্স করতেন সম্পূর্ণ সেভাবে করতে পারবেন। তো অ্যাড ব্যালেন্সের জন্য ইউটিউবে আর একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন। মোবাইল রিচার্জের জন্য যে মোবাইল রিচার্জের এখানে ক্লিক করবেন। এখানে সব মজার একটা বিষয় হচ্ছে এখানে আপনি একটা নাম্বার দিলেন 01, যে কোনো একটা নাম্বার দিলেন, ঠিক আছে, 015, এখানে একটা নাম্বার দিলেন। দেওয়ার পরে এই জায়গায় একটা অপশন দেখতে পাবেন আপনারা, এই যে এখানে প্লাস আইকন একটা দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনে ক্লিক করলে আপনি আরেকটা নাম্বারে একসাথে রিচার্জ করতে পারবেন। যেখানে নেক্সট করে পিন দিলে একসাথে এই দুইটা নাম্বার রিচার্জ হবে, আপনি একাধিক নাম্বার রিচার্জ করতে পারেন, সেটা আপনার সময় বাঁচানোর জন্য। আবার এখানে আরেকটা অপশন দেখছেন, এই যে কন্ট্যাক্টের একটা অপশন দেখছেন, ঠিক আছে, কন্ট্যাক্টের একটা অপশন। এখানে ক্লিক করলে সরাসরি আপনার ফোনে যে নাম্বার সেভ করা আছে ওখানে ওই নাম্বারগুলো আপনি এখান থেকে আনতে পারবেন সরাসরি, লিখা ছাড়া, যেগুলো সেভ করা আছে আপনার ফোনে নাম্বার। তো এখান থেকে একাধিক নাম্বার দিয়ে নেক্সট করে নাম্বার উঠাই এই জায়গায় আপনার অ্যাকাউন্টে পিন দিয়ে তারপরে ট্যাপ করে দিলে রিচার্জটি একাধিক নাম্বারে রিচার্জ হয়ে যাবে। অফার কেনার ক্ষেত্রে একই, এই যে ড্রাইভে ক্লিক করবেন, যে সিমে আপনি অফার দিতেছেন সেগুলো এখানে ক্লিক করবেন। গ্রামীণ হলে গ্রামীণ, এভাবে গ্রামীণ আসবেন। এই যে 405 টাকা 30 জিবি, এখানে বাই ক্লিক করবেন, নাম্বার দিবেন। যদি আরও একটা নাম্বার একই অফার দিতে চান অন্য গ্রাহকের ক্ষেত্রে, আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে দিতে পারেন। আপনি একটাও দিতে পারেন, সমস্যা নেই। যদি আপনার সময় বাঁচানোর ক্ষেত্রে হয় একবারে 2-3টা নাম্বার রিচার্জ দিতে পারবেন। পে বিলের অপশন এই জায়গায়, এই যে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গায় এখানে ক্লিক করলে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন, টোটাল একটা হোম পেজ এখানে পেয়ে যাবেন। এই যে এখানে অ্যাড ইউজারের একটা অপশন দেখছেন, এখানে মাই ইউজার একটা দেখছেন, ঠিক আছে। তো অ্যাড ইউজারের কাজ হচ্ছে আপনি কাউকে অ্যাকাউন্ট নিজে রেজিস্ট্রেশন করে দিলে এখান থেকে তাদের রেজিস্ট্রেশন করে দিতে পারবেন। এই জায়গা থেকে আপনি রেজিস্ট্রেশন করে দিতে পারবেন। আর এখান থেকে আপনি কতজনকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দিয়েছেন মাই ইউজার এখান থেকে আপনি দেখতে পাবেন। তো এখানে সব কিছু আছে, হিস্ট্রি দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে। হিস্ট্রিতে অনেক ফিচার আপডেট হয়েছে, হিস্ট্রি অপশন থেকে অনেক সুযোগ সুবিধা এখানে দেখতে পাবেন। এই যে এখান থেকে টালি খাতা ব্যবহার করতে পারবেন, এখান থেকে সব হিসাব করতে পারবেন। এই যে এখান থেকে টাইম দেখতে পারবেন। এখানে মজার বিষয় হচ্ছে এখানে ক্লিক করলে ক্যালকুলেটর চলে আসবে, এখানে পুরো মাসের ক্যালেন্ডার চলে আসবে। এখান থেকে ক্লিক করলে আপনি ওয়েদার পাবেন, ঠিক আছে। আর এখানে একটা টাইম, কত তারিখ, বাংলা মাস, ইংরাজি মাস সব আছে। নামাজের সময়সূচি আছে, কোন সময় নামাজের নিষিদ্ধ সময়, নফল নামাজের সময়সূচি, ঠিক আছে, এখানে আছে। তো এই যে এখানে ক্লিক করলে এখানে ক্যালকুলেটর চলে আসবে, এখানে ক্যালেন্ডার চলে আসবে। ক্লিক করলে এখানে ওয়েদারে ক্লিক করলে ওয়েদার চলে আসবে। আর এই যে এখানে হেল্প একটা আইকন দেখতেছেন, এখানে ক্লিক করলে আপনি এই জায়গায় ক্লিক করলে সরাসরি তাদের হেল্পলাইনে অফলাইন যেটা নাম্বার সেটা কল দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপ তাদের সাপোর্টে চলে যাবে। এখানে টেলিগ্রামে ক্লিক করলে তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। ফেসবুকে ক্লিক করলে তাদের ফেসবুক পেজে চলে যাবে। ইউটিউবে ক্লিক করলে তাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। আর এখান থেকে লাইভ চ্যাট করতে পারবেন, আর এছাড়া এখানে যতগুলো সেটিং, কিন্তু আগের একটা ভিডিও আছে ওইটা ইউটিউব থেকে দেখে নেবেন ইনশাল্লাহ।